গুজরাটের কসাই উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন। ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যে 626 জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে। আপনারা নিজেরাই দেখেন, আমরা এই বিষয়গুলো জানি। এই বিষয়গুলো 5ই আগস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল। মিড রেঞ্জের যে অফিসারগুলো ছিল এবং সৈনিকরা ছিল, কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসেছিল। আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি। ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে, যে সৈনিকরা রয়েছে, আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি। আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই 626 জন যারা এই ফেসিবাদের অ্যানাবলার ছিল, কোলাবোরেটর ছিল, এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে, তাদেরকে কারা সীমান্ত পাড়ি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল, আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন। আজকে আমি যখন পিলখানায় কথা বলছি, ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর শেখ হাসিনা ভারতে বসে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটি আমাদের জন্য লজ্জার। আমি যখন এই পিলখানার আশেপাশে যাই, টিউশন করাতে যেতাম, আমি ইউনিভার্সিটি লাইফে 2009 সালের ফেব্রুয়ারিতে যেই ঘটনাটা ঘটেছিল, দ্য ফার্স্ট ইন্টেনশনাল কিলিং অফ দিস ল্যান্ড হিরোজ, দ্য ফার্স্ট ইন্টেনশনাল কিলিং, এটাকে একটা স্লটার বলা যায় এবং স্টেট পেট্রোনাইজড এমন স্লটার আর পৃথিবীতে কোথাও হয়েছে কিনা সেটা আমরা নিশ্চিত নয়। এই পিলখানার সাথে এটার সিলসিলা শুরু হয়েছে 2009 সাল থেকে এবং এটার চূড়ান্ত পরিণতি 2024-এর এই 5ই আগস্টে হয়েছে। দুঃখজনক, এতদিন পরে এসেও আমরা পিলখানা, এই যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটাকে ইউফেমিস্টিকভাবে এটাকে কি বলা হয়েছিল, বিডিআর বিদ্রোহ। পিলখানা একটা হত্যাকাণ্ড, স্টেট প্যাট্রোনাইজ করে একটা ইন্টেনশনালি একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেটাকে দেখানো হয়েছে যে এটা নাকি একটা বিদ্রোহ। আমার বয়স 27 বছর, আমি তখন ক্লাস 5-এ পড়ি যখন এই ঘটনাটা হয়। এখনও পর্যন্ত এই যে কফিনের যে দৃশ্যটা